بالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অধ্যকার আজকের এই দিনী মাহফিলের মহামান্য সভাপতি আমার প্রিয় সহপাঠী হযরত মাওলানা ফয়সাল আহমদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত মুরব্বিয়ানে আজম, তরুণ যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানদাতা সম্মানিত মা ও বোনেরা, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর জান্নাতের টুকরার মধ্যে কোরআন ও হাদিসের সুন্দর সুন্দর আলোচনা সহিহ তরিকায় শোনার এবং কথা বলার ও আশার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা এবং ফাসাদের জামানার মধ্যে ইহুদি, খ্রিস্টান, ঈসাই, হিন্দু বিধর্মীদের ঘরে জন্মদান না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন, সেই মহান প্রভু দয়াময় রব্বুল আলামিনের দরবারে সবাই উচ্চকণ্ঠে একবার কালিমাতু শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد
যেই বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকুর, আমার নিয়ামতের শুকুর আদায় করে, অর্থাৎ আমার নিয়ামতকে চিনে, আমার নিয়ামতকে বুঝে, আমার নিয়ামতের কদর করে, এই বান্দাকে আমি আরো বেশি বেশি করে নিয়ামতকে বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আর যেই বান্দা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতকে পাওয়ার পরও নিয়ামতের শুকুর আদায় করে না, এই নিয়ামতকে কদর করে না, এই নিয়ামতকে বুঝে না, এই নিয়ামতকে চিনার চেষ্টাও করে না, ওই সকল লোকদের কাছ থেকে আমাদের প্রভু মহান রব্বুল আলামিন তার নিয়ামতকে চিনিয়ে নেন এবং তাহাকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি ওই সকল বান্দাদের জন্য কঠিন ভয়াবহ আযাব তৈরি করে রেখেছি। এই জন্য আমরা সব সময় আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরগুলোকে আদায় করতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, দেখেন একটিবার নিজের দেহের দিকে তাকান। আল্লাহ রব্বুল আলামিন কতগুলো নিয়ামত আমাদের দেহের মধ্যে দিয়েছেন। আমাদেরকে এত সুন্দর চেহারার মধ্যে দুটি চোখ, একটি নাক, একটি মুখ, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দৈনিক যদি ওই নিয়ামতগুলোর শুকর আদায় করি, তারপর আমরা শুকর আদায় করতে করতে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আবার ওই নিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা তাকাসুরের শেষ অংশ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে আমি যেই সব নিয়ামত দিয়েছি কাল কিয়ামতের দিন হাসরের মাঠে ওই সব নিয়ামত সম্পর্কে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, আমি তোমাকে ওই নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত দিয়েছি, এটা দিয়েছি, হেটা দিয়েছি, তুমি তা কতটুকু তার শুকর আদায় করেছো? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই সব নিয়ামত দিয়েছেন, এই সব নিয়ামতের যাতে আমরা শুকর গুজার বান্দা বনতে পারি। সবাই পড়ুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটাকে তিলাওয়াত করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াত এবং হাদিস অনুযায়ী আমাদেরকে আপনাদের সম্মুখে সহি তরিকায় কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই দোয়াটাই আপনাদের কাছে আমি চাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদের মা আর বাবা। কথাটা কি ভুল? সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদের মা আর বাবা। এই পৃথিবীর মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ তাআলার পরে যার কাছে সব থেকে বেশি ঋণী, তিনি হচ্ছেন আমাদের মা আর বাবা। ঠিক না? আমাদের মা আর বাবার কাছে আমরা সব থেকে ঋণী। এই মা আর বাবা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আনতে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক যাতনা সহ্য করেছেন। এই মা আর বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে কি জানাইয়া দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার মানুষদেরকে আদেশ করলাম, নির্দেশ দিলাম, অর্ডার করলাম যাতে তারা আমার ইবাদত করে আর আমার ইবাদতের সাথে কাউকে শরীক করে না এবং তার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করে, হুসনে সুলুক করে। দেখেন, এই আয়াতের প্রথম অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করবে, এটা আমার অর্ডার, আমার আদেশ, এটা তোমরা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবেন না। আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। শুধু কি গোলাম না, আমরা গোলামের গোরের গোলাম, বান্দির গোরের বান্দি। কথাটা কি ভুল? না, আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। তাহলে আমার আল্লাহওয়ালা ভাইরা,
এই গোলামি আমরা কতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে করব? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? ওনার গোলামি করার জন্য কি? তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমার গোলামি করে। আমার গোলামি করার জন্য আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই গোলামি আমরা কতদিন পর্যন্ত করব? তার কি কোনো সীমা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই গোলামি তোমাদের কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করতে থাকো। আমার গোলামের সাথে আর তোমরা কাউকে শরীক করবে না। তাও কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন শরীক করবে না। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার সাথে তোমরা কাউকে কোনো জিনিসকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে জানাইয়া দিয়েছেন দুইটা ভাগে। বলেছেন প্রথমে আমার ইবাদত করবে, তারপরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে সদয় আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, নম্র ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা তোমাদের মা আর বাবাকে রাজি আর খুশি করতে পারো, তাহলে আমি দয়াময় রব্বুল আলামিন তোমাদের উপর রাজি আর খুশি হয়ে যাব। আর যদি তোমরা তোমাদের মা আর বাবাকে রাজি আর খুশি করতে না পারো, তাহলে আমি তোমাদের উপর রাজি আর খুশি থাকবো না। এজন্য মা বাবাকে আমাদের প্রয়োজন রাজি খুশি করা কি দরকার নাই? অবশ্যই দরকার আছে। এজন্য আল্লাহওয়ালা ভাইরা, মা বাবার সম্পর্কে, মা বাবার হক, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, কিভাবে তাদের সাথে কথা বলতে হবে, তাদের খেদমত কিভাবে করতে হবে, এইসব ব্যাপারে একটু ধৈর্য সহকারে বসে শোনা যাবে না? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টি করার পর রব্বুল আলামিন ছাড়া যার কাছে আমরা সব থেকে বেশি ঋণী, তিনি হচ্ছেন আমাদের মা আর বাবা। ওই মা বাবার সাথে যদি আমরা বেয়াদবি করি, ওই মা বাবার যদি হক আমরা নষ্ট করি, তাহলে রব্বুল আলামিন আমাদের সমস্ত আমালকে ধ্বংস করে দিবেন। আমরা যদি সারা রাত নফল ইবাদত করি, সারা রাত যদি নফল রোজা ধরি, তারপরে রব্বুল আলামিনের দরবারে কোনো কিছুই কাজে আসবে না। কারণ আমাদের মা আর বাবার সাথে আমরা বেয়াদবি করে আমাদের মা আর বাবাকে আমাদের উপর অসন্তুষ্ট করে ফেলেছি। এজন্য রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট না। আমাদের হজ, আমাদের নামাজ, আমাদের যাকাত কোনো কিছুই কাজে আসবে না রে মুসলমান। এজন্য মা আর বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। এই মা আর বাবা এত দামি বস্তু, এত দামি বস্তু, আল্লাহু আকবার। চিন্তা করেন মা আর বাবা কতটুকু দামি। আপনার মা আর বাবা যদি আপনার উপর রাজি আর খুশি থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দেন, তিরমিজি শরীফের বর্ণনা, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি তোমার মা আর বাবা তোমার উপর রাজি থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি। আর যদি তোমার মা আর বাবা তোমার উপর রাজি না থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি নয়। এত দামি বস্তু মা আর বাবা। এই জন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। এই মা বাবার সম্পর্কে এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই মা আর বাবার হক আমার উপর কতটুকু বেশি, অর্থাৎ এইভাবে হাদিসটা বলা হয়েছে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা আর বাবার হক কতটুকু তার সন্তানের উপর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার উত্তরের মধ্যে এত সুন্দর বর্ণনা দিলেন। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা আও নারুক, তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম। এই মা আর বাবা তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম। চিন্তা করেন, এই মা আর বাবা আপনার জন্য জান্নাত। কিভাবে জান্নাত? ও মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনার মা আর বাবা জীবিত থাকা সত্ত্বেও যদি তাদের খেদমত করতে পারেন, তাদের কোন সময় কোন জিনিসের প্রয়োজন ওইটার দিকে যদি লক্ষ্য রাখতে পারেন, আপনার মা আর বাবার যদি আপনি সব সময় খেয়াল রাখেন, তাদের সাথে সুন্দর আচরণ করেন, তাহলে আপনার মা আর আপনার বাবা আপনার জন্য জান্নাত হয়ে দাঁড়াবেন। আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আর কেউ লাগবে না। আপনার মা আর বাবার খেদমত করার জন্য আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। আর যদি আপনার মা আর বাবাকে আপনি রাজি আর খুশি করতে না পারেন, তাদের দুনিয়ার জমিনের মধ্যে কোন জিনিসের প্রয়োজন, কোন সময় তাদের খানার প্রয়োজন, কোন সময় তাদের খেদমতের প্রয়োজন, হাতে পায়ে মালিশ করার প্রয়োজন, ওইটার দিকে যদি মুসলমান আপনি লক্ষ্য না করেন, আপনি যদি লক্ষ্য না রাখেন, তাহলে আপনার মা আর বাবা আপনার জন্য জাহান্নাম হয়ে দাঁড়াবেন। এই মা আর বাবা এত বস্তু, মা আর বাবা এত দামি বস্তু রে মুসলমান, কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরেই মা আর বাবার কথা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গার মধ্যে। বিভিন্ন জায়গার মধ্যে মা আর বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এক ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর বাবার হক আমার উপর কতটুকু রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উত্তরের মধ্যে বলেন, قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস শরীফের মধ্যে আপনার মার কথা 3টি বার বলেছেন আর আপনার বাবার কথা 1টি বার বলেছেন। আল্লাহু আকবার! এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। কি জন্য মার মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এর তাফসীর করছেন। কিভাবে দেখেন আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মার কথা 3টি বার উল্লেখ করেছেন। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3টি বার উল্লেখ করেছেন। এর তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা যেন তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করো। তোমরা মার সাথে সুন্দর ব্যবহার করো, কারণ ওই মা তোমাকে গর্ভধারণ করেছেন, অতি কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে ডেলিভারি করেছেন। আবার তোমার মা তোমাকে 2 বৎসর পর্যন্ত ওনার বুকের দুধ পান করাইয়াছেন। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো, কারণ তোমার মা কষ্টর পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা,
যাতনার পর যাতনা তোমার মা সহ্য করে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে ডেলিভারি করেছেন। আবার তোমার মা যন্ত্রণার পর যন্ত্রণা, যাতনার পর যাতনা, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আবার 2 বছর পর্যন্ত তোমার মা ওনার বুকের দুধ পান করাইয়াছেন। এই 3টি কাজের মধ্যে আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন তো, সন্তান ডেলিভারি মা করেন না বাবা করেন? কে করেন সন্তান ডেলিভারি? সন্তান ডেলিভারি মা। আবার সন্তান গর্ভে ধারণের মধ্যে খেয়ে নেন মা, বুকের দুধ খেয়ে পান করান মা। এই 3টি জিনিসের মধ্যে মার সাথে আপনার বাবাও শরীক নাই, দুনিয়ার কোনো মানুষ শরীক নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মার মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মার মর্যাদা 3 গুণ বিশ্বনবী বাড়িয়ে দিয়েছেন। এই মার সাথে আজ আমাদের এলাকার, আমাদের গ্রামের যুবকেরা কিভাবে এত বেয়াদবি করে। আরে ভাই, আপনি একটিবার চিন্তা করুন, আপনি যেই সময় আপনার মার গর্ভের মধ্যে ছিলেন, আপনার মা যেই সময় আপনাকে গর্ভের মধ্যে ধারণ করেছিল, ওই সময় আপনি হঠাৎ রাত্রিবেলা আপনার মায়ে যেই সময় খানার মধ্যে বসেছে, ওই সময় আপনি পেটের মধ্যে লাথি দিয়েছেন। আপনার মা খানার প্লেটটা হাত থেকে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানার মধ্যে চলে গিয়েছে। আবার যেই সময় একটু পরে ব্যথা বন্ধ হয়ে গিয়েছে, আবার আপনার মা খানার প্লেট হাতে নিয়ে বসে আছে, খানা খাবো, আপনি আবার পেটের মধ্যে লড়া দিয়েছেন। আপনার মার আবার ব্যথা আরম্ভ হয়ে গিয়েছে, আপনার মা খানা খাইতে পারে নাই। এরকম শত শত রাত, শত শত দিন আপনার মার কষ্ট হয়েছে। আপনার মার চোখের পানি আরশের মালিক দয়াময় রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না রে মুসলমান। এই মা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে আনতে গিয়ে, ওই বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে আনতে গিয়ে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক যাতনা পেয়েছেন রে মুসলমান। আজ মার বাই দিয়ে বাবার দিক দিয়ে আপনি কেমন করে কথা বলেন? আজ যদি আপনার সাথে গ্রামের কোনো মানুষ কথা বলে, আপনি সুন্দর নম্র ভাষায় কথা বলেন, কিন্তু আপনার মা যদি আপনাকে ডাক দেয়, হে আইতেছি, হে আইতেছি, এত ডাকো কেন লাগিয়া, এইরকম আমরা উত্তর দিই। ও মুসলমান আল্লাহর গোলামেরা, একটিবার আপনি চিন্তা করুন, আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আনতে গিয়ে কত কষ্ট করেছে। আপনি যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই, ওই সময় আপনার মায়ের গর্ভে যখন ছিলেন, আপনি মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছেন, আপনার মার খানা হয় নাই। আপনার মা কোনো কাজের মধ্যে বসেছে, সবজি বানাইতেছে, ওই সময় আপনি আপনার মায়ের পেটের মধ্যে লাথি মারেছেন। ওই লাথি মারার কারণে আপনার মায়ের পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়ে গিয়েছে। ওই বেদনা আপনার মা সহ্য করে করে আপনাকে পেটের মধ্যে ধারণ করেছেন। আজ আপনি ওই মাকে কত কষ্ট দেন, ওই মাকে কত গালি দেন। আজ আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত অবস্থায় আছেন। আজ আপনার মা পাশের ঘরের মধ্যে শুয়ে থাকে, আপনি পাশের ঘরের মধ্যে আপনার স্ত্রী সন্তানদেরকে শুয়ে থাকেন। ও মুসলমান আমার আল্লাহওয়ালা ভাইরা, একটিবার যদি আপনার মায়ের কামরার মধ্যে গিয়ে মায়ের মাথার মধ্যে হাত দিয়ে এরকম মালিশ করে দেন, আপনার মায়ের হাত পা টিপিয়ে দেন, তাহলে আপনার মা আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবে। আর আপনার মা রাজি আর খুশি হলে আমাদের দয়াময় প্রভু সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবেন। ও মুসলমান, আজ এরকম কাজ আমরা করি না। মা পাশের রুমের মধ্যে শুয়ে আছে, আমরা পাশের রুমের মধ্যে শুয়ে আছি, আমার মায়ের পায়ের মধ্যে হাতের মধ্যে যন্ত্রণা করে কামড়ায়, আমার মায়ের খেদমতের প্রয়োজন, আমার মায়ের পায়ের মধ্যে মালিশের প্রয়োজন, আমরা মার কথা লক্ষ্য করি না রে মুসলমান। আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আনতে গিয়ে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, যন্ত্রণার পর যন্ত্রণা, যাতনার পরে যাতনা, কষ্টের পরে কষ্ট সহ্য করে দুনিয়ার জমিনের মধ্যে এনেছেন। আজ আমরা মার সাথে বেয়াদবি করি, ওই মার সাথে যদি বেয়াদবি করি আমাদের কোনো কিছুই কাজে আসবে না। আমাদের মা যদি বিধর্মী হয়ে থাকেন, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, আপনার মা যদি ইহুদি খ্রিস্টান নাসারা অর্থাৎ মুশরিক থাকেন, তাহলেও আপনার মার কথা, আপনার মার সাথে বেয়াদবি করতে পারবে না। আপনার মার সাথে আপনি ভালো ব্যবহার করতে হবে, কারণ ওই মা অনেক দামি,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়াইয়া আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিক, আমার মা ইসলামকে সহ্য করতে পারে না, আমার মা ইসলাম বোঝার কোনো চেষ্টা করে না, আমার মা ইসলামকে মানেও না। আমার মা আপনার দরবারের মধ্যে আমি আসি বলে আমার মা আমাকে অনেক গালি দেয়, অনেক অত্যাচার করে, অনেক নির্যাতন করে, আমার উপরে জুলুম করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের জন্য আমার কাছে বিচার নিয়ে এসেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি আমার মার বিচার নিয়ে আসি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মার বিচার নিয়ে না আসো তাহলে এই কথা কেন শোনাইতেছো? আমি তো তোমার মার বিচার করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার এই বর্ণনা শুনে বলেন, না, আমি তো পারবো না তোমার মায়ের বিচার করতে, মা এত দামি, মায়ের বিচার করার তো সাহস আমার নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি যদি আমার মার হেদায়েতের জন্য, কারণ আবু হুরায়রার মা ছিল মুশরিক, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আপনি যদি আমার মার যে হেদায়েতের জন্য রব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে একটিবার দোয়া করেন, তাহলে রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে আমার মায়ের হেদায়েত দিয়ে দিবেন। আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দোয়া চাইলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কথা শুনে দুটি হাত তুলেন। ওইদিকে আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তোলা দেখে দৌড়তে আরম্ভ করেন ওনার মার দিকে। রাস্তার মধ্যে ওনার সঙ্গী সাথী সাহাবীরা আবু হুরায়রার জামা ধরে টানেন আর বলেন, হে আবু হুরায়রা, আজ তোমার কি হলো, কি হলো? তুমি কেন এমন ভাবে দৌড়াইতেছো? তুমি তো এমন ভাবে দৌড়াও না। আবু হুরায়রা খুব নম্র আর ভদ্র এক সাহাবী ছিলেন। এত বড় সাহাবী, এত জলিলুল কদর সাহাবী, এত হাদিস ওনার জানা ছিল। এই আবু হুরায়রা এমন ভাবে দৌড়াইতেছেন, ওনার সঙ্গী সাথীরা ওনাকে ধরে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি এমন করে কেন দৌড়াইতেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথীদেরকে বলেন, তোমরা আমাকে ছাড়ো, আমি বাড়ির মধ্যে যাই, দেখি গিয়া আমার মার হেদায়েত আগে হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আগে পৌঁছে। এইরকম একটা কথা যে আবু হুরায়রা এই কথা ভাবছেন যে নবীজির দোয়াটা বাড়ির মধ্যে আগে পৌঁছে না, আমার মার ঈমান আনাটা আগে পৌঁছে। এইদিকে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের জন্য দোয়া আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ওইদিকে হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দরওয়াজার মধ্যে হাত দিয়ে শব্দ করলেন, টক টক করে শব্দ করলেন। আবু হুরায়রা বলেন, আমি যেই সময় বাড়ির মধ্যে গেলাম ওই সময় আমার বাড়ি থেকে তাওহীদের গ্রাম আমার নাকের মধ্যে আসলো। আবু হুরায়রার মা দরওয়াজার শব্দ শুনে ডাক দিয়ে বলেন, কে আমার আবু হুরায়রা? তুমি কি আমার আবু হুরায়রা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আবু হুরায়রা। ওনার মা দরওয়াজা খুলে আবু হুরায়রাকে জড়িয়ে ধরে বলেন, হ্যাঁ আবু হুরায়রা, আমি অনেক ভুল করেছি, চলো চলো আমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাও, আমি ঈমান আনতে চাই। ও মুসলমান আল্লাহর গোলামেরা, দেখেন আবু হুরায়রার মা মুশরিক। হাদিসটা শোনানোর আপনাদেরকে উদ্দেশ্য হলো, আবু হুরায়রার মা মুশরিক, এত নির্যাতন করছেন, এরপরেও বিশ্বনবী বলছেন মার সাথে তুমি মার বিচার নিয়ে আমার কাছে আসো না, মার বিচার আমি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। আপনার মা যদি মুশরিক হন, আপনার বাবা যদি মুশরিক হন, তারপরেও যদি তারা খেদমতের
প্রাপ্য হয় তাদের খেদমত করো, তাদের যথাযথ যত্ন করো, তাদেরকে যত জিনিসের প্রয়োজন তাদেরকে তুমি দাও। এগুলো তোমার হক, তুমি যদি না দাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দরপাকড় করবেন। আপনার মা আর বাবা এত কষ্ট আপনার জন্য করেছেন, এত কষ্ট করেছেন। আপনার মা যদি আপনাকে একটু গরম করে কথা বলে, বাবা যদি আপনাকে একটু গরম করে কথা বলে, সহ্য করা যাবে না? আমার আল্লাহওয়ালা ভাইরা, সহ্য করা যাবে না? এজন্য মায়ের আর বাবার যদি কথা দ্বারা আপনি কষ্ট পান, কোনো কথা যদি আপনার বিরুদ্ধেও চলে যায়, এরপরেও আপনি তার প্রতিবাদ করতে যাবেন না। কারণ মা আর বাবা এত দামি, আপনার জীবন ধ্বংস করে দিবেন যদি মা আর বাবার সাথে বেয়াদবি করেন। কারণ মা আর বাবা এত দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি বেইজ্জত আর বেহুরমত হোক। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি ধ্বংস হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার মা আর বাবাকে দুনিয়ার জমিনের মধ্যে পেয়েছে, কেবা তো দুইজন থেকে একজন কেউ বুড়া অবস্থার মধ্যে পেয়েছে, পাওয়ার পরও সে জান্নাত হাসিল করতে পারল না। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তির উপরে লানত দিয়েছেন। রে মুসলমান, আজ আমাদের ঘরের মধ্যে অনেকের মা আছেন, অনেকের বাবা আছেন, তাদের খেদমত করা আমাদের প্রয়োজন। তারা খেদমতের মুস্তাহিক, তাদের অনেক জিনিসের প্রয়োজন। এই জন্য রে মুসলমান, মা আর বাবার সাথে বেয়াদবি করে করে, তাদের খেদমত না করে করে যেন আমরা ওই হাদিসের অন্তর্ভুক্ত না হই। ও মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, আপনি মা আর বাবার খেদমত করেন, দেখবেন আপনি দুনিয়ার জমিনের মধ্যেও ইজ্জত পাবেন, আবার আখিরাতের জমিনের মধ্যেও ইজ্জত পাবেন। আর যদি আপনি মা আর বাবার সাথে বেয়াদবি করেন, মা আর বাবার খেদমত না করেন, তাদের সাথে যদি উচ্চ সুরে কথা বলেন, বেয়াদবি করেন, ধমক দিয়ে কথা বলেন, তাহলে আপনার দুনিয়ার জমিনটাও ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জমিনটাও ধ্বংস হয়ে যাবে। রে মুসলমান, এই জন্য মা আর বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মা আর বাবা অনেক দামি বস্তু, অনেক দামি বস্তু। ও মুসলমান আল্লাহর গোলামেরা, মা আর বাবার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক ঘটনা উল্লেখ রয়েছে। হযরতে আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি একদিন সফরের উদ্দেশ্যে বাইর হলেন। এমন একটি জায়গার মধ্যে উনি গেলেন, জায়গার মধ্যে যাওয়ার পর রাত্রি হয়ে পড়ল, সন্ধ্যা হয়ে পড়ল। ওই জায়গার মধ্যে ওনার কাফিলাকে নিয়ে তাঁবু টাঙ্গিয়ে ওই গভীর জঙ্গলের মধ্যে ঘুমানোর উদ্দেশ্য করলেন। সবাই তাঁবু টাঙ্গিয়ে সবাই ঘুমাইতে আরম্ভ করলো। ওই সময় ওনাদের কানের মধ্যে শুধু গাদার একটা আওয়াজ আয়। গাদার ডাক শুনছেন, ঘোড়ার ডাক, ওই ঘোড়ার ডাকটা আওয়াজ কানের মধ্যে আয়। হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গাদার আওয়াজ কানের মধ্যে আসার জন্য তাদের ঘুম আসছে না। এরপরে ওনার কাফিলাকে নিয়ে ওই গাদার আওয়াজে কোন দিক থেকে আসতেছে ওই দিকে ছুটতেছেন। হযরত আতা ইবনে ইয়াসির ওই দিকে চলে যাচ্ছেন, খুঁজতে খুঁজতে আরম্ভ করলেন। ওই একটি জায়গার মধ্যে যাওয়ার পর দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে ইবাদত করতেছে। ওই মহিলাকে ডাক দিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোন দিক থেকে গাদার আওয়াজ আসতেছে? যেই আওয়াজ আমাদের কানে আসার জন্য আমাদের ঘুম হয় নাই, আমাদের অনেক সমস্যা হতেছে। এই জন্য মুসলমান একটিবার চিন্তা করুন, ওই গাদার আওয়াজ কানের মধ্যে আসার জন্য তাদের ঘুম হয় নাই। যেই সময় বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, কোন দিক থেকে গাদার আওয়াজ আসতেছে, কোন দিক থেকে গাদার আওয়াজ আসতেছে? ওই বৃদ্ধা মহিলা বলে, ওই দিক থেকে গাদার আওয়াজ আসতেছে। ওই দিকে আমার ছেলে কবরের মধ্যে শুয়ে আছে, ওই আমার ছেলের আওয়াজ কবর থেকে গাদার মতন আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলের আওয়াজ থেকে গাদার রূপের ন্যায় বানিয়ে দিয়েছেন। ওই সময় হযরত আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই বৃদ্ধা মহিলাকে বলেন, আও আও, আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাও, আমি আপনার সন্তানটাকে কবরের মধ্যে দেখতে চাই। যেই সময় কবরের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখলেন
ওই মানুষটার অর্ধেক কোমর থেকে অর্ধেক পর্যন্ত গাদার ন্যায় হয়ে গিয়েছে, আর অর্ধেক মানুষের ন্যায় হয়ে গিয়েছে। ওই সময় আতা ইবনে ইয়াসির এই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার সন্তানের এমন কাহিনী, এমন করুণ দশা, এত ভয়াবহ দশা কেমনে করে হলো? ওই সময় ওনার মা বলেন, সে যেই সময় ঘরের মধ্যে আসতো, আসার পর বলতো, এই গাদা ওই দিকে আয়, এই গাদা ওই দিকে যা, এদিকে যা, সেদিকে যা, এইরকম বলে আমাকে ডাক দিত। আমার এই সব কথা শুনে আমার দিলের মধ্যে অনেক কষ্ট এসেছে, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার মাকে আমার এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে। এজন্য আজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার মায়ের, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সন্তানের মায়ের বদদুয়া লাগার কারণে এই সন্তানটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এমন ভাবে রাখিয়ে দিয়েছেন। দেখেন, মা আর বাবার সাথে এমন বেয়াদবিমূলক কথা হওয়ার কারণে তার অর্ধেক গুড়ার ন্যায়, গাদার ন্যায় হয়ে গিয়েছে কবরের মধ্যে, আর অর্ধেক মানুষের ন্যায়। আর ওই কবর থেকে জোরে জোরে ভয়াবহ আওয়াজ করতেছে গাদার ন্যায়, মার সাথে বেয়াদবি করার জন্য। মা আর বাবা এত দামি বস্তু। হযরত জুরাইজ এত বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, এত বড় একজন আল্লাহর আবিদ ছিলেন। সারা রাত নফল ইবাদত করতেন, সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের নফল রোজা ধরতেন হযরত জুরাইজ। এই হযরত জুরাইজকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এক জারজ সন্তানের ফিতনা থেকে কিভাবে হযরত জুরাইজকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছেন চিন্তা করেন। এই হযরত জুরাইজ যে এলাকার মধ্যে বসবাস করতাম, ওই এলাকার মধ্যে এক জারজ সন্তান জন্ম হয়েছে। জারজ সন্তান ওই সন্তানরে কোয়া হয় যে একটা জিনার সন্তান, যেটার কোনো বাবা নাই। এই জারজ সন্তান জন্ম হয়েছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এত দামি আল্লাহর ওলি, এত বড় মাপের ওলি, এত দামি, সারা রাত আল্লাহর ইবাদত করতেন, সারা দিন রোজা ধরতেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে একদিন এক রাত বসে ইবাদত করতেছেন। ওনার মা ওই রাতের মধ্যে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরের মধ্যে গিয়ে বললেন, হে আমার সন্তান জুরাইজ, তুমি দরওয়াজা খোলো। ওই সময় হযরত জুরাইজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজের মধ্যে ছিলেন। হযরত জুরাইজ মনে মনে ভাবলেন, আমার মার ডাকের মধ্যে সাড়া দিব না, নামাজ পড়তে থাকবো। হযরত জুরাইজ মার ডাকের মধ্যে সাড়া দেন নাই। ওনার মা চলে গিয়েছেন, উনি নামাজের মধ্যে বসে আছেন। হযরত জুরাইজ নামাজের মধ্যে আছেন। পরের দিন রাতে আবার ওনার মা আসলেন আর বললেন, হে জুরাইজ, হে আমার সন্তান জুরাইজ, তুমি দরওয়াজা খোলো। ওই দিন রাত্রেও জুরাইজ নামাজের মধ্যে আছেন, ওনার মা চলে গিয়েছেন। আবার পরের দিন রাত্রে হযরত জুরাইজ রাহিমাহুল্লাহর মা আসলেন। আসার পর ওনাকে ডাক দিলেন, হে জুরাইজ, তুমি দরওয়াজা খুলো। হযরত জুরাইজ ওই দিন রাত্রেও আবার নামাজের মধ্যে ওনার মায়ের ডাকের মধ্যে সাড়া দিতে পারলেন না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা ওই দিন রাগান্বিত হয়ে হযরত জুরাইজের উপরে বদদুয়া দিয়ে দিলেন আর বললেন, হে জুরাইজ, তুমি যেন মৃত্যুর আগে একজন বেশ্যা নারীর, বেপরদা নারীর, বেহায়া নারীর ফিতনার মধ্যে পড়ো, তারপরে যেন তোমার মৃত্যু হয়। ওই দোয়া দিয়ে হযরত জুরাইজ এর মা চলে গেলেন। যাওয়ার পর হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই এলাকার মধ্যে, হযরত জুরাইজ রাহিমাহুল্লাহর এলাকার মধ্যে একজন জারজ সন্তান ওই দিকে জন্ম হয়ে গিয়েছে। আর ওই দিকে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক আল্লাহওয়ালা মানুষ, এলাকার মানুষ ওনাকে খুবই মহব্বত করে। এলাকার মানুষ তাদের গাছের প্রথম ফলটাকে জুরাইজকে খাওয়ায়, এলাকার মানুষ গাভীর প্রথম দুধ হযরত জুরাইজকে খাওয়ায়। ওইদিকে জারজ সন্তান জন্ম হওয়ার পরে এলাকার সমস্ত যুবকেরা মিলে, মুরব্বীরা মিলে হযরত জুরাইজের এলাকার যেই মহিলা, ওই মহিলার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, তোমার ওই সন্তানের বাবাকে আমরা জানতে চাই। ওই বেশ্যা মহিলা, বেপরদা মহিলা হযরত জুরাইজের কথা বলে দিল। ওই যে আপনাদের সামনে আল্লাহর ওলি সারা রাত নামাজ পড়েন, সারা দিন রোজা ধরেন, ওই ব্যক্তি ওই সন্তানের বাবা। এই কথা শোনার পরে
জুরাইসে যারা মহব্বত করতো সারা জুরাইসের উপর অত্যাচার আরম্ভ করছে, অত্যাচার আর অত্যাচার, ইহা থেকে জুরাইসের গায়ের মধ্যে হাত পর্যন্ত দিয়ে দিয়েছে। হযরতে জুরাইস বলেন, আজ কি ব্যাপার, এমন উল্টা কেন? গ্রামের সব মানুষ আমাকে মহব্বত করে, সব মানুষ আমাকে তারা ভালো কোনো কিছু রান্না করলে ওইগুলা খাওয়ায়, আর আজকে আমার উপর হাত তুলছে, আমাকে অত্যাচার জুলুম নির্যাতন করছে, কারণ কি? জুরাইস রহমতুল্লাহ আলাইহি জানতে চাইলেন যে কি ব্যাপার। ওই সময় এলাকার সমস্ত মানুষ বলল, ওই যে যার সন্তান, ওই সন্তানের বাবা আপনি, আর ওই মহিলার সাথে আপনি জিনা করেছেন, এজন্য ওই সন্তান জন্ম হয়েছে। এই কথা জুরাইসে শোনা মাত্রই উনি বুঝে গেলেন যে আমি আমার মায়ের সাথে বিয়াদবি করেছি। হযরতে জুরাইস ওই সময় বললেন, যাও ওই সন্তানকে নিয়ে আমার কাছে আসো। যেই সময় সন্তানকে নিয়ে জুরাইসের কাছে আসা হলো, ওই সময় জুরাইস ওই সন্তানটাকে উদ্দেশ্য করে বললেন, হে সন্তান, তুমি বলে দাও তোমার বাবাকে, তুমি বলে দাও তোমার বাবাকে। ওই সময় ওই ছোট্ট বাচ্চা, 2-3 দিনের বাচ্চা, ওই বাচ্চাটা বলল, আমার বাবা ওই রাখাল ছেলেটা। ওই সময় এলাকার মানুষ তাজ্জব হয়ে পড়লেন, আমরা যাকে এত মারধর এত অত্যাচার করলাম সে তো ওই বাচ্চার বাবা নয়। এই ছোট্ট বাচ্চা বলে দিয়েছে যে তার বাবা ওই রাখাল ছেলে। ওই সময়